রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি, মানে আগের তো। আর দেখো আমার গপুকে, তো আমরা আগে থেকে আজ একটু ভালো আছি। হ্যাঁ, আমার গপুও বললো হ্যাঁ ভালো আছে একটু। দেখো চোখগুলো পুরো এখনও ছলছল করছে, মানে ঠান্ডায় এখনও পুরোপুরি সুস্থ হয়নি। আগে যেমন ছেড়ে ছেড়ে জ্বর আসতো, তো কালকে রাত থেকে মানে সেই জ্বরটা আর হচ্ছে না ওষুধ খাওয়ানোর পরে। তো প্রতিদিনই রাতে খুব জ্বর হয়, আর কালকের ওই ওষুধটা খাওয়ানোর পরে জ্বরটা হয়নি। তো ভাবলাম যে আমার গপুর শরীরটা একটু ভালো আছে, পুরোপুরি সুস্থ হতে এখন অনেক টাইম লাগবে, কারণ যে 4-5 দিনের যে ঘাটতিটা সেটা তো এত তাড়াতাড়ি পূর্ণ হবে না, তাই না? আর আমাদের বড় মানুষেরই মানে একদিন ঘুম না হলে আমাদের কেমন লাগে। আর ও তো ছোট একটা মানুষ, 4-5 দিন ঠিক মতো খাওয়া দাওয়া না, ঘুম না, 4-5 দিন ধরে তো কিছুই খাচ্ছে না একমাত্র দুধ ছাড়া, আর ও বাড়তি কিচ্ছু খাচ্ছে না। তো এখনও দেখো অনেক কাশি, এখন অনেক ঠান্ডা আছে, তো ওষুধ খাওয়াচ্ছি। ওষুধ মানে ঠান্ডা ভালো হয়ে যাওয়ার পরও পুরো ওষুধটা আমাকে শেষ করতে হবে, ডাক্তারবাবু তেমনই বলেছেন, মানে ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না, পুরোপুরি ওষুধটা খেলে ভালো হবে। পুরোই ওষুধের কোর্সটা মানে পুরো আমাকে কমপ্লিট করতে হবে। তো এতদিন তো মানে কারোর সঙ্গে কথা বলছে না, আর এই যে আমার মানে গপু যে এরকম খেলা করছে, মানে এরকম আনন্দ করছে, আমার যে কতটা মানে শান্তি পাচ্ছি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা সব মায়েরাই জানো, সব মায়েরই ভালো লাগে, মানে সন্তান ভালো থাকুক, হাসি খুশি থাকুক, সেটাই সবাই চায়। তো আমার গপু আজকে কতদিন ধরে খাওয়া দাওয়া করছে না, ও খুশি না, ওকে দেখে আমারও ভালো লাগে না, মানে ঘরের কারোর মুখে হাসি নেই। বাচ্চা ভালো না থাকলে কোনো ঘরের কারোর মুখে হাসি থাকে না। তো আমার গপু আজকে মানে একটু হেসেছে, একটু কথা বলছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমার গপু সাধারণত এরকম চুপচাপ থাকার মানে ছেলে নয়, চুপচাপ থাকে না, ও খুব চটপটে। তো সেই মানুষ হঠাৎ করে এতটা শান্ত হয়ে যাওয়া, মানে এটা আমাকে খুব খুব কষ্ট দিয়েছে। এই কদিন ধরে খুব কষ্ট পেয়েছি, সেটা সেই জন্য আর একটু ভালো আছে, তাই আমি ভিডিওটা করছি, কারণ সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এটাই বা কেন বাকি থাকবো, কারণ আমার গপুর আজকে হাসি দেখেছি আমি, তো এইটাতে আমি অনেক খুশি। তো সেই খুশিটাই সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। তো ভাবলাম যে একটু গপুকে নিয়ে তো কোথাও বেরোনো হয় না অনেক দিন ধরে, সেই জন্য একটু আমরা এই ঘুরতে এসেছি, মানে এই ঘরের চারিপাশ দিয়ে মানে একটু হাঁটাহাঁটি করছি। তো আমার গপুরও ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগবে, সেই জন্য। তো এইখানে এই যে এখানে গপুর দাদা খেলা করছে, ওই দেখো, আর গপু সেইটাই দেখাতে নিয়ে এসেছি গপুকে, ও একটু দেখবে, আনন্দ পাবে, সেই জন্য ও খেলা দেখছে, ওরা খেলছে, ওদের খেলা দেখছে আমার গপু, দেখো। তো ভাবলাম একটু ঘুরি গপুকে নিয়ে, ওরও মনটা ভালো লাগবে, আমারও ভালো লাগবে, তাই না? দাদা কি করছে? দাদা খেলা করছে, তুমি খেলু করবা? হ্যাঁ, তাই দেখো র্যাকেট খেলছিল, আর র্যাকেটের এটা দিচ্ছিল না বলে ও খুব কান্না করছিল, তো গপুর হাতে র্যাকেট দিচ্ছে, দেখো আমার গপুর র্যাকেট খেলছে। মানে আজকে গপুর একটু শরীরটা ভালো আছে এই জন্য, কিন্তু কিছু খাওয়া দাওয়া করছে না, সকাল থেকে এখনো পর্যন্ত কিছুই খায়নি, কিছু খেতে পারছে না, মানে মুখে কিছু ভালো লাগছে না, যেহেতু জ্বর থেকে উঠলো না, তো জ্বরের মুখে তো কিছুই ভালো লাগে না, ওর মুখে হয়তো সব তেতো লাগছে, আমাদের যেমন হয় বড়দের মুখে তেতো লাগে, সেই জন্য। চল বাবা চল, ঘরে চলো, চল আমরা যাই মা। তো আমরা বাড়ির দিকে যাচ্ছি, এই একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ আমিও তো কোথাও বেরোই না ডাক্তারের কাছে যাওয়া ছাড়া, আর ওকে তো পুরো চাপা দিয়ে নিয়ে গেছি আর নিয়ে এসেছি। তো যাই হোক, সেই জন্য একটু বেরোলাম। তো ভাবলাম যে বাবুরও ভালো লাগবে, কিন্তু এই ঠান্ডার মধ্যে বেরোনোটাও ঠিক নয়, এখন ঘরে চলে যাব, কারণ প্রচণ্ড ঠান্ডা, মানে কি বলবো তোমাদের, এত ঠান্ডা পড়েছে ধারণার বাইরে, প্রচণ্ড ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে। তো আমার গপুর খুশিতে মানে আমিও খুব খুশি, আর তোমাদের দাদা ভাইও, মানে ও একটু যে আজকে একটু মানে কথা বলছে, একটু কিছু বললে হাসি দিচ্ছে, এটাই মানে আমার কাছে বড় পাওনা, আমি খুব হ্যাপি। মানে আমার গপু এতদিন পরে আজকে একটু কথা বলছে, একটু হাসছে,
কিন্তু কিছু খাচ্ছে না, ওর শরীরটা এখনও ঠিক হয়নি পুরোপুরি। আর যতদিন পুরোপুরি ঠিক না হবে ততদিন এরকমই করবে, কারণ ওর শরীরটা এখন পুরো ক্লান্ত। যতদিন ঘাটতি পূর্ণ না হচ্ছে ততদিন পর্যন্ত খাবে না। আর প্রচুর খালি ঘুম হচ্ছে, মানে প্রচুর ঘুম হচ্ছে ওর। তো বেশি দূরে যাইনি, আমাদের ঘরের পেছনে আমবাগান আছে, সেই আমবাগানে একটু গেছিলাম হাঁটতে হাঁটতে। আর এই যে আমাদের উঠোনে, এই দেখো আমাদের বাড়ির সামনেটায় সেই হলুদ বাগানটা, এইখানেই আছি। দেখো কেমন করছে, আর নতুন দাঁত উঠেছে না আমার গপুর, ওই জন্য মনে হয় শরীরটা আরও বেশি খারাপ হয়েছে। কারণ সবাই বলে, মানে আমার দিদা বলে, বয়স্করা যারা আছেন তারা বলে যে এই দাঁত উঠলে নাকি বাচ্চাদের একটু শরীর খারাপ হয় একটু আধটু। তো ওই জন্য হয়তো শরীরটা খারাপ হচ্ছে। যাই হোক, আর ঠান্ডাও লেগেছে সেটা বলতে পারবো না, কিন্তু ঠান্ডা লেগেছে এটা তো শিওর। আর ওষুধ খাওয়ার পর এখন অনেকটাই সুস্থ। তো যাই হোক, তোমরা আশীর্বাদ করো আমার গপু যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবার আমার গপু আগের মতো খেলবে হাসবে, সেটাই চাই। তো এই দেখো, একটু আগে গপুকে নিয়ে আমি রাস্তায় ঘুরছিলাম ওকে নিয়ে, কারণ অনেক দিন যেহেতু শরীরটা খারাপ ছিল সেই জন্য কোথাও তো বেরোনো হয় না তেমন করে। সেই জন্য ভাবলাম যে একটু গপুকে নিয়ে একটু বাইরে যাই, কারণ ঘরের বাইরে একদমই বেরোই নাই। পাঁচ দিন ধরে ওর শরীরটা খারাপ, মানে জ্বর, সেই জন্য আমি ঘর থেকে একদমই কোথাও যাই না। আর আমিও মানে তাড়াতাড়ি করে 4টে বাজলেই একদম হাত পা ধুয়ে একদম মশারির মধ্যে ঢুকে বসে থাকি। কারণ কি, ঠান্ডার মধ্যে, কারণ আমার ঠান্ডা লাগলে আমার বাবুরও ঠান্ডা লাগবে, সেই জন্য সেই ভেবে, ওর কথা ভেবে আমি কোথাও যাই না, মানে একটু টিভিও দেখি না আমি বাইরে বেরিয়ে। তো যাই হোক, আর ঘুরছিলাম, তো আমার গপু একদম মানে ঘুমে পুরো ঢলে পড়ছিল আমার কাঁধের ওপরে। তো তাড়াতাড়ি করে আমি চলে এলাম, সেই জন্য ঘুমিয়ে পুরো পড়ে যাচ্ছিলো, সেই জন্য আমি তোমাদের দেখাতে পারিনি। তো যাই হোক, এই দেখো মশারির মধ্যে আমি ঢুকে গেছি আর আমার গপু ঘুমিয়ে গেছে। পুরো মশারিটা ভালোভাবে চারিদিক দিয়ে আটকে রেখেছি। আর এই দেখো, যেহেতু আমাদের ঠান্ডার মশারির ভেতর দিয়ে যেহেতু ঠান্ডা মানে ওসটা আসে শীত ঠান্ডা, সেই জন্য কাপড় দিয়ে পুরো চারিদিকটা ঘেরাই দিয়ে রেখেছি। আর রাত এই ওপরটায় যখন আমরা ঘুমোবো তখন এই ওপরেও চাপা দিয়ে দেবো, কারণ না হলে ওপর দিয়ে হাওয়াটা আসে, সেই জন্য। আর এই দেখো আমার গপু ঘুমিয়ে আছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আমি চারিদিক চাপা দিয়ে দিয়েছি যাতে মশা টশা না আসে, সেই জন্য। পোকামাকড়, কারণ লাইট জ্বলে তো অনেক সময় পোকামাকড়, ওই পোকা এগুলো আসে, সেই জন্য। আর আমি যখনই আমার গপুকে ঘুম পাড়াই তখনই আমি মশারি টাঙিয়ে দিই, কারণ ছোটো মানুষ। আর আমি ভালোভাবে মশারি চাপা দিই যাতে কিছু না আসতে পারে মশারির ভেতরে, সেই জন্য। আর আমার গপু ঘুমিয়ে আছে, আমি পাশেই বসে থাকবো, মানে ও যখন ঘুমোয় তো কেউ না কেউ এখানে থাকে, মা থাকুক বা আমি থাকি, কারণ ওকে আমি একা রেখে যাই না। ও হওয়া থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত গপু মানে যখনই ঘুমোয় ওর পাশে একজন বসে থাকে সব সময়। এটা তো আমার একার পক্ষে সম্ভব নয় যখন আমি এখানে না থাকবো। ধরো এখানে অনেক মানুষজন আছে বলে আমি পারছি, কিন্তু একার সংসার হলে তো এটা সম্ভব নয়। কারণ ও যখন ঘুমাবে সেই তার মধ্যে আমি ফাঁকে সেই কাজগুলো করি। এবারে যখন আমি একা থাকবো, মানে যখন চলে যাব চুঁচুড়াতে, তখন তো আমাকে একাই সব কিছু করতে হবে, তখন তো আর ও ঘুমোলে আমি পাশে বসে থাকতে পারবো না। এখানে তো মা আছে, আমি আছি, বা আমার দিদা আছে, যে কেউ আছে একজন সবার কোলে কোলে থাকে। তো চলো, ও তোমাদের আশীর্বাদে আমার গপু এখন একটু সুস্থ আছে, ওষুধগুলো টাইম মতো খাওয়াচ্ছি। আর আমি তো এখানে দেখো কিছুই করি না, শুধু আমার গপুকে খাওয়ানো। আর আমার মাই সব করে, এই ঠান্ডার মধ্যে আমার মাই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একাই খাটে মানুষটা। আর আমি শুধু আমার ছেলেকে দেখি, এছাড়া আর কোনো কাজ নেই আমার। তো যাই হোক, এখন একটু ভালো আছে, আমি চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, কারণ এখনও পর্যন্ত ও কিচ্ছু খাওয়া দাওয়া কিছু করছে না, কিন্তু একটু মানে হাসি খুশি, মানে একটু হাসছে, একটু খেলছে সময়তে, যখন একটু ভালো লাগে তখন একটু খেলে। আর একদমই তো 5 দিন তো পুরো কারোর কাছে যায়নি, পুরো সারাক্ষণ খ্যান 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 করেছে, মানে ওর তো শরীরটা ভালো নেই। আমাদের বড় মানুষেরই শরীর খারাপ হলে আমাদের কেমন লাগে, আর ও তো একটা বাচ্চা মানুষ, বলো। তো যাই হোক, এখন একটু সুস্থ আছে। তো তোমরা আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি আমার গপু সুস্থ হয়ে যায়, আবার আগের মতো হাসবে খেলবে, সেটাই আমি চাই। দেখো মানে ওর গরম লাগছে সেই জন্য। আর বাচ্চাদের তো এমনিতেই জানো তোমরা, মানে ওদের গাটা সবসময় গরম থাকে, সেই জন্য। আবার যখন চাপা দিয়ে দিই, মানে একা ঘুমোয়, মাঝে মাঝে পুরো মানে যা চাপা দেওয়া থাকে কাঁথা টাথা পুরো ফেলে দেয়, আবার আমি চাপা দিয়ে দিই। তো চলো বন্ধুরা, দেখলে তোমরা, আর আমার গপু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আবার আগের মতো হাসবে খেলবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো।
চলো বন্ধুরা, রাখছি এখন। টাটা।